ধরুন পুজোয় ঘুরতে ঘুরতে আমাদের হাতের মুঠোয় চলে এলো কোহিনূর। বিষয়টা কেমন হবে বলুন তো? দারুণ না? যদিও আমরা জানি যে কোহিনূর আর ভারতবর্ষে নেই, কিন্তু একটা ম্যাজিক কাজ করেছে বেলেঘাটার 33 পল্লীতে। ঠিক বুঝতে পেরেছেন, আমরা মানে সংবাদ প্রতিদিন.in এর ক্যামেরা আর আমি পায়েল চলে এসেছি বেলেঘাটার 33 পল্লীর পুজো মণ্ডপে। চলুন একটু দেখে নিই। বেলেঘাটার 33 পল্লীর মণ্ডপ ঘুরতে ঘুরতে এইটা বুঝতে পেরেছি যে কোহিনূরের সন্ধান আমি এখানে পাবই, কিন্তু সে কোন সম্রাট যে এই কোহিনূরের সন্ধান আমাদের দেবে, তার সাথে একটু আলাপ করে নিই। এই হলেন সেই সম্রাট যিনি আমাদের কোহিনূরের সন্ধান দেবেন। নমস্কার সম্রাটদা। আমরা সকলে আমাদের সকলের খুব ইচ্ছে এবং আমরা জানতে চাই এই যে কোহিনূরের সন্ধান আপনি পেয়েছেন একজন সম্রাট হয়ে, এটার ব্যাপারে আমাদের একটু বলুন। আসলে বেলেঘাটা 33 পল্লী বিগত অনেক বছর ধরেই অনেক ভালো ভালো থিম উপহার দিয়েছে দর্শকদেরকে। তো বেলেঘাটা 33 পল্লী সবসময় চায় যেন নতুনত্ব কিছু প্রেজেন্ট করা যায় মানুষের সামনে। আর কোহিনূর হলো এরকম একটা আমাদের কাছে মূল্যবান জিনিস, যে ধরোহর আমাদের কাছে, যেটা আমাদের কাছে নেই, আমাদের ইন্ডিয়ান প্রাইড, যেটা এখন টাওয়ার অফ লন্ডন জুয়েল হাউসে আছে। তো আমাদের ফেরার তো দাবি অনেকেই আছে, কিন্তু তার যে ইতিহাস, যে তার যে অলেখা অজানা ইতিহাসগুলো অনেকেই জানে না, সেইগুলোকেই তুলে ধরার জন্য এবছর বেলেঘাটা 33 পল্লীতে এবছর আমাদের পরিকল্পনা হলো কোহিনূর। আর আমি এখানে যেভাবে বিষয়টাকে দেখাচ্ছি যে এটা কীভাবে মানে ব্যাক টু পাস্ট, মানে পাস্টে কীভাবে আমরা বিষয়টাকে দেখেছিলাম, সেই জার্নিটাই আমরা প্রথমে আমরা কলোনিয়াল পিরিয়ড দেখাচ্ছি, যে কলোনিয়াল পিরিয়ডে এটা কীভাবে গেছিলো প্রথমে দেখিয়ে, তারপরে এটা লর্ড ডালহৌসি দিলীপ সিংয়ের থেকে এটা লাহোর চুক্তি সই করিয়ে এটা ভিক্টোরিয়ার কাছে নিয়ে যাওয়া হয়। তার পেছনে তার বাবার কাছে কেমন, রাজা রঞ্জিত সিংয়ের কাছে কেমনভাবে এসছে, এই জার্নিটাকে ব্যাক টু ব্যাক আমি দেখাচ্ছি। আমি দেখছিলাম ওখানে মায়ের মূর্তি একটু অন্য ধরন, সেইটার বিষয়ে যদি কিছু বলেন। আমি যেহেতু বলেছিলাম যে একটা আগে যে ইতিহাসের পাতা ঘাটতে ঘাটতে আমি যখন দেখতে পেলাম যে কোহিনূরের সাথে আমাদের হিন্দু মাইথোলজিক্যালি কিছুটা পার্ট আমরা ডেপিক্ট আছে, এটা রিটেন হিস্ট্রিতে নেই, কিছু জায়গায় অরেল হিস্ট্রিতে আমি পেয়েছি যে কাকাতিয়া সাম্রাজ্য যখন রাজা প্রতাপরুদ্রর রাজত্বকাল ছিলেন, তখন সেখানে যখন আলাউদ্দিন খিলজি অ্যাটাক করেন, তখন মালিক কাফুর যখন ওখানে ওনার হয়ে অ্যাটাক করতে যান, তখন ওনার একটা মন্দির ছিল ওখানে, ভদ্রকালীর মন্দির, ভদ্রকালীর মা ত্রিনয়ন থেকেই সেই হিরেটা নিয়ে আসা, আর সেখান থেকে তার জার্নিটা শুরু হয় আর কি। তো আমরা কোথাও না কোথাও এটা মাইথোলজিক্যালিও ডিপিক্ট পাচ্ছি, তাই জন্য এই পাথর কাটা টেক্সচারে মা দুর্গাকে এখানে দেখানো হচ্ছে। এখানে আরও একটা চমক থাকছে, সেটা পরবর্তীকালে দর্শকরা আসতে দেখতে পাবে, যে যেহেতু কোহিনূর একটা মূল্যবান জিনিস, তো আমরা একটা প্রিসিয়াস অন্য ধরনের একটা ম্যাটেরিয়াল দিয়েও মানে দ্বিতীয় একজন মা দুর্গা থাকবে, সেটাকেও আমরা প্রতিস্থাপন করবো এখানে। এর আগে অনেক শিল্পীরা এখানে কাজ করে গেছেন, আপনি প্রথমবার বেলেঘাটা 33 পল্লীতে এসেছেন, কাজ করছেন, আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং বিষয়টা? বিষয়টা চ্যালেঞ্জিং এই জায়গা থেকে যে বেলেঘাটা 33 পল্লী মানে একজনের যদি নাম আমি না বাধ্য হবো নিতে, এখানে শিবুদা টানা দারুণ দারুণ উপহার এখানে দিয়ে গেছে। চ্যালেঞ্জিং তো বটেই, কেন কি সব সিনিয়ররাই আমার এখানে কাজ করেছে। তো বেলেঘাটা 33 পল্লী আমাকে যোগ্য মনে করেছে এই জায়গাটায় কাজ করার জন্য, সেটা খুব থ্যাঙ্কফুল আমি তাদের কাছে। বেলেঘাটা 33 পল্লীর পুজো মণ্ডপে কোহিনূরের সন্ধান পেয়ে আমি আপনারা খুবই এক্সাইটেড, তাই তো? এইবার জেনে নেব এখানকার উদ্যোক্তারা যারা রয়েছেন তারা কতটা এক্সাইটেড, জেনে নিই। এবার আপনাদের কাছে এলাম, আপনারা বলুন কতটা এক্সাইটেড এই কোহিনূর নিয়ে। আমরা প্রচণ্ড এক্সাইটেড, কেন এই যে কোহিনূরের পিছনে যে সমস্ত হিস্ট্রি জড়িয়ে আছে আমরা অনেকেই জানি না, ছোট থেকে বড় থেকে সবাই মানে অজানা আমাদের কাছে, তো সেইটাকেই আমরা তুলে ধরছি। আর এবছর সম্রাটদার হাত ধরে আমাদের প্রথম কাজ, সম্রাটদা এত সুন্দর একটা ভাবনা নিয়ে এসছে যেটা ছোট থেকে বড় সবার একটা ভালো লাগবে। তো আমরা তো খুবই এক্সাইটেড, আর আরও অনেক কিছু আছে লুকিয়ে, তো আপনাদের আসতে হবে বেলেঘাটা 33 পল্লীতে সেটা দেখার জন্য। আমাদের অফিসিয়াল ওপেনিং দ্বিতীয়াতে হবে এবছর, আর আমাদের তার 1-2 দিন আগে আমাদের পুরো
প্যান্ডেল শেষ হয়ে যাবে। সম্রাটকে নিয়ে এবং কোহিনূরকে নিয়ে আপনারা কি ভাবছেন এবং আপনাদের মনের মধ্যে কি চলছে? অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক বছর ভালো কিছু মানুষের জন্য উপহার দিয়ে থাকি। তো এবছর কোহিনূর অ্যাকচুয়ালি সম্রাটের কাছেই ছিল, সেই সম্রাটকে আমরা খুঁজে পেয়েছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে সম্রাট ওর নিজের বেস্ট পারফর্মটা এবছর 33 পল্লীতে দেবে। কলকাতা শহরে অনেক কিছু চলছে, প্রতিবাদ চলছে, সেক্ষেত্রে আমি জানতে চাই এই প্রস্তুতি পর্বে কোনো বাধা এসছে, মানে বাজেট ওয়াইজ? দেখুন, আমরা প্রত্যেকজনই আর কি, আজকে বাংলার মানুষ প্রত্যেকেই এবং রাজ্যের প্রশাসক যারা আছে তারাও কিন্তু চাইছে ওয়ান জাস্টিস ফর আরজি কর। আমরাও আশাবাদী যে দোষীরা সাজা পাক, শাস্তি হোক, কিন্তু তার সঙ্গে পুজোটাকে রিলেট করলে চলবে না। কেন পুজোর মধ্যে কিন্তু অনেক ধরনের অনেক গরিব মানুষের এটা নিয়ে কিন্তু জীবিকা নির্বাহ করে। আমাদের কিন্তু পুজোটাকেও মাথায় রাখতে হবে, কেননা যারা চাষ করে তারা কিন্তু 3 মাস চাষ করার পর আবার বীজ রোপণ করতে তাদের আরও 3 মাস টাইম লাগে এবং তারা কিন্তু এখানেই কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমেই একটা পুচকালা থেকে আরম্ভ করে মাটি তোলা থেকে আরম্ভ করে এবং একটা হিউজ স্কেলের এখানে একটা টার্নওভার হয় এই কলকাতার দুর্গোৎসবকে নিয়ে। কারণ সবচেয়ে বড় আঙ্গিনা এই পুজোটা তৈরি হয় এবং কলকাতার মনে শ্রেষ্ঠ, শুধু কলকাতাটা সারা বিশ্বে এটা শ্রেষ্ঠ একটা আমাদের পুজো হচ্ছে বাঙালির এই দুর্গা পুজো। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয় এবং প্রত্যেকটা পুজো কমিটির মনে হয় পুজোটা পুজোর জায়গায় এবং আমার মনে হয় জাস্টিস হোক। তাই আমরা আশাবাদী সমস্ত কিছুটা প্রায় মিটেই এসছে, আরও কিছু মিটে যাবে এবং খুব তাড়াতাড়ি আমার মনে হয় দোষীরা শাস্তি পাবে। সেখানে দুর্গাপুজোর সঙ্গে এটাকে রিলেট করলে চলবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। আপনাদের প্রস্তুতি পর্ব এগিয়ে যাক, সব কিছু শুভ হোক এই কামনাই করব। আপনাদের জন্য আবার আমি ফিরে আসব খুব শিগগিরই নতুন এক প্রস্তুতি পর্বে, অন্য কোনো পুজো মণ্ডপে। আমি থাকবো পায়েল, আর সঙ্গে থাকবে সংবাদ প্রতিদিন.in এর ক্যামেরা।